নমস্কার বন্ধুরা। প্রায় একটা কথা আমাদের কানে আসে, শিক্ষক শিক্ষিকারা যদি নিজেদের সন্তানদের সরকারি স্কুলে পড়াতেন, তাহলে নাকি এই স্কুলগুলোর হাল ফিরে যেত। আচ্ছা, কথাটা শুনতে খুব ভালো লাগে, তাই না? যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, শিক্ষকের সন্তান সরকারি স্কুলে গেলেই সব ম্যাজিক হয়ে যাবে। কিন্তু কোনোদিন কি নিজের বুকে হাত ঠুকে এই প্রশ্নটা করেছেন, যারা এই সমাজের নীতি নির্ধারণ করেন সেই সব জনপ্রতিনিধি বা প্রশাসনের সর্বোচ্চ স্তরের আমলারা কেন তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়ান না? কেন সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে উদাহরণ তৈরি করেন না? হাল ফেরানোর দায় কি সমাজের একটা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাকরিজীবী কমিউনিটির? আসুন একটু বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়ায়। একজন সাধারণ কর্মচারীকে আজ কর্মক্ষেত্রে কিসের মধ্য দিয়ে যেতে হয়? নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই প্রয়োজনীয় কর্মী। ১০ জনের কাজ একজনকে দিয়ে, তার উপর কোনো সমস্যা, কোনো জনরোষ, কোনো হামলা, কোনো তিরস্কার, সবটাই যায় এই মাঠ পর্যায়ের কর্মীদের ওপর। দিন শেষে এরাও তো বাবা-মা। তাদের কি ইচ্ছে করে না যে তার সন্তান সব রকম আধুনিক সুযোগ সুবিধা পাওয়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক? পরিকাঠামো নেই, তাও আমাদের মতো বহু ছাপোষা সরকারি কর্মচারী, শিক্ষক সরকারি প্রতিষ্ঠানে সুবিধা নিচ্ছেন। কারণ তার কাছে এর থেকে আর বেটার অপশন নেই। কিন্তু পরিকাঠামো না শুধরে, শূন্যপদ পূরণ না করে শুধু সরকারি কর্মচারীর উপর দোষ চাপিয়ে দিলেই সব কিছু কি হাল ফিরবে? এটা কোনো ট্রেন্ড হতে পারে না। এবার আসি একটা চিরন্তন তর্ক, সরকারি কর্মচারীরা ফাঁকিবাজ, এটা যুগ যুগ ধরে চলে আসছে এই প্রবাদ। কিন্তু আমাদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানের ইয়ং জেনারেশনের মধ্যে এই ট্রেন্ড অনেকটাই কম। অনেকে হয়তো বলবেন, তাহলে কি বয়োজ্যেষ্ঠরা ফাঁকিবাজ? না, একদম না। তফাৎটা বুঝতে হবে। আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ছাড়া আনুষঙ্গিক কাজের চাপ এত ছিল না। আর সব থেকে বড় কথা, বেডরুম থেকে রান্নাঘর পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া বা ক্যামেরা ছিল না। তাই ওনাদের কাজের এত কাটাছেঁড়া হয়নি, স্ক্রুটিনি হয়নি, সেটা ওনাদের পক্ষে গেছে। কিন্তু আজ কাজের চাপ উত্তরোত্তর বাড়ছে, সেই অনুপাতে লোকবল কমছে। ফলে একজন মানুষের কর্মদক্ষতা নিয়ে প্রতিদিন যে তুলনা আর আলোচনা হচ্ছে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট জেনারেশনের বড় অংশকে খুব কাছ থেকে দেখেছি। চরম অলসতা, কাজ না শেখার মানসিকতা, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া কিংবা নতুন কিছু শেখার ক্ষেত্রে চরম অনীহা। অথচ দেখুন, তাদের কর্মজীবনটা যেমনই কাটুক না কেন, অবসর জীবনটা দিব্যি মসৃণ আর নিরাপদ। সবথেকে দুঃখের বিষয় কি জানেন? একটা প্রতিষ্ঠানে যদি ১০ জন অলস লোক থাকে, সেখানে ১ জন বা ২ জন ডেডিকেটেড মানুষ থাকে, যারা একাই পুরো প্রতিষ্ঠানটাকে টেনে নিয়ে যান, দিন-রাত এক করে কাজ করেন। কিন্তু দিন শেষে যখন বদনাম হয়, তখন ঢালাওভাবে পুরো জেনারেশনটা, পুরো সিস্টেমটার বদনাম হয়। ওই পরিশ্রমী মানুষটার অবদান কেউ মনে রাখে না। তাই সময় এসছে চশমাটা বদলানোর। শুধু মাঠ পর্যায়ের কর্মচারীদের দিকে আঙুল তোলা বন্ধ হোক। যদি সত্যিই সরকারি ব্যবস্থার হাল ফেরাতে হয়, তবে শূন্য পদ পূরণ করে ১০ জনের কাজ ১০ জনকেই দিয়ে করাতে হবে। পরিকাঠামোর আধুনিকরণ করতে হবে এবং সমাজের সর্বোচ্চ স্তরের মানুষদের আগে সরকারি ব্যবস্থার সুযোগ সুবিধা নিয়ে উদাহরণ তৈরি করতে হবে। আপনার কি মনে হয়, দোষটা কি শুধু সাধারণ কর্মচারীদের, নাকি খরঞ্চে বদলে ফেলার প্রয়োজন? অবশ্যই, যিনারা এতক্ষণ এই প্রতিবেদনটায় সঙ্গে থাকলেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। কমেন্ট করে অবশ্যই মতামত দেবেন।